আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দূরে ও কাছের, দেশ ও প্রবাসের সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সাহরি ও ইফতারি এ দুটি অত্যন্ত বরকতময়, রোজার সাথে সিয়ামের সাথে অত্যন্ত আবেগপূর্ণ বরকতময় একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইফতারি করা একটি ইবাদত, সাহরি করা সেটিও একটি ইবাদত। বান্দার সমস্ত কার্যক্রম আল্লাহর কাছে ইবাদত হিসেবে স্বীকৃত। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান সুবহানাহু ওয়া তাআলা জিন, মানুষ, মানব দানব সকলকেই একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। আমরা সমস্ত প্রকারের মত, পথ ও বিধান ত্যাগ করে আল্লাহর ইবাদত করার জন্যই আদিষ্ট হয়েছি। আমরা যে সিয়াম পালন করি, রোজা পালন করি, এটি যেমন একটি ফরজ ইবাদত, ঠিক সিয়াম পালনের উদ্দেশ্যে সাহরি করা সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিস শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা অবশ্যই সাহারি করবে, শেষ রাতে রোজা পালনের জন্য সাহারি করো, এটি একটি বরকতময় ইবাদত বলে সমস্ত কিতাবে আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, দারিমি, দারিকুতনি সহ সমস্ত সহিহ কিতাবে হাদিসখানা এসেছে। অতএব সাহারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যদি ঘরে আপনার আমার ক্ষুধা নাও লাগে, তাতেও বলা হয়েছে কমপক্ষে দুধ এবং খেজুর খেয়ে হলেও ওয়ালাউবি তামারাতিন ওয়া লাবানিন, খেজুর এবং দুধ খেয়ে হইলেও সাহারি করতে হবে। তাতেও যদি ক্ষুধা নাই লাগে ওয়ালাউবি সুরবাতি মা ইন। হাদিস শরীফে বলা হয়েছে এক ঢোক, এক গ্লাস পানি খেয়ে হইলেও আপনাকে আমাকে সাহারি করতে হবে। সাহারি না করলে কিন্তু রোজার আসল বরকত থেকে অনেক কিছু আমরা মাহরুম হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি করেছেন, সাহাবায়ে কেরাম সাহারি করেছেন, তাবেঈনগণ সাহারি করেছেন, এবং সাহারি করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। অতএব এই সাহারি আমাদেরকে খেতে হবে। কোরআন মজিদে আল্লাহ তাআলা তাই বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ। একেবারে পূর্ব আকাশের কালো বর্ণ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সাহারি করা যাবে, এটা আল্লাহর নির্দেশ। আবার এই সাহারি শেষ হলো আমার সূর্য মানে সুবহে সাদেক হওয়ার সাথে সাথে সাহারি শেষ। সাহারি শেষ হওয়ার পরে এবার পুরা দিন যখন আমি রোজা সিয়াম পালন করলাম, তখন এবার আসলো ইফতারির মোক্ষম সুযোগ। আল্লাহ তাআলা বলেই দিলেন, এরপর সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল। একবারে সাহারি করে তো আমি রোজা শুরু করলাম, এখন সওম পালন, খানা পিনা, আমি ইমসাক থেকে বিরত থাকলাম, খাদ্য থেকে, পানীয় থেকে, সমস্ত প্রকারের এই সমস্ত পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা কিছু গ্রহণ করা যায় আমি এই খানা পিনা পরিহার করেছি। কতক্ষণ করব? ইলাল লাইল মানে সূর্য ডোবা পর্যন্ত, মানে গুরুবিশ শামস মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি। সূর্য ওঠার আগ থেকে মানে তুলুইল ফাজর, ফজর যখন শুরু হলো, যখন সুবহে সাদেক শুরু হলো, সেখান থেকে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত আমার কিন্তু রোজা পালন হলো। রোজা পালনের সাথে সাথে এবার সূর্য ডোবার সাথে সাথে আমি সাহারি শুরু করব। আমাদের দেশে একটি ভুল বোঝা আছে, দীর্ঘদিন ছিল, এখন অনেক অংশে কেটে গিয়েছে। সেটি হলো আমরা মনে করি মনে হয় সূর্য ডোবার পরে গুরুবুশ শামস, আমরা এখন গুগলে সার্চ দেয় সানসেট ঢাকা, সানসেট খুলনা, এই যে সূর্য যখন ডুবছে তখনই ইফতারি শুরু। যদি আপনি আমি দেরি করি তাহলে আদায় হয়ে যাবে সওম, ইফতারি আদায় হবে, কিন্তু ইফতারির মুস্তাহাব সময় আমার হলো না এবং সেই বারাকা পাইনি। এই জন্য ইফতারির মুস্তাহাব বারাকা পাওয়ার জন্য, বরকত পাওয়ার জন্য সূর্য ডোবার সাথে সাথেই, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই প্রয়োজনে আপনি অনলাইনে সার্চ দিয়ে সানসেট
লিখলেই কিন্তু আপনি সময় পেয়ে যাচ্ছেন, স্থানীয় সময়। সেই সময়েই আপনি অবশ্যই, আমি অবশ্যই ইফতারি শুরু করব। এবং এই ইফতারির ব্যাপারে বলা হয়েছে লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি বারাকাত, দুটি সুসংবাদ। ফারহাতুন ইনদা ইফতারিহি, যখনই ইফতার করছি তখনই কিন্তু আমার মনের আনন্দ, শান্তি, প্রশান্তি, সারাদিনের কষ্ট ক্লেশ একবারে প্রশান্ত চিত্তে আমি পেয়ে যাচ্ছি। ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, আল্লাহর সাথে সাক্ষাৎ যখনই হবে তখনই রোজার এই বারাকা। এবং এই জন্য রোজাদারের সাক্ষাৎ, আল্লাহর সাক্ষাতের সাথেই রোজাদারের জন্য এই সুসংবাদ নিহিত রয়েছে। আসুন সাহরি এবং ইফতারির ফজিলত এবং বারাকা আমরা হাসিল করার জন্য আল্লাহর কাছে তৌফিক এবং বারাকা কামনা করি। আল্লাহ তাআলা আমাদের সওম, সিয়াম সাধনা, কিয়ামুল লাইল কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।